আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমাদের অনেকেরই প্রবলেমে পড়তে হয়, যে এটা খুবই সময়ের ব্যাপার। কারণ অনেক ইমেজ আছে যেগুলার হেয়ারগুলা রিমুভ করতে আমাদের অনেক সময় চায়। আর এই সময় বাঁচাতে আমাদের বিভিন্ন কৌশল আমরা যদি অবলম্বন করি, তাহলে আমরা খুব সহজেই এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যেমন আমি কিছু প্রবলেম আগে দেখাই, তারপর আমি এটা সলিউশন দিচ্ছি। যেমন আমরা যদি সিম্পলি একটা ইমেজ আনি, এইখানে আমি সিলেক্টে যাওয়ার পরে আমি সাবজেক্টে সিলেক্ট করলে, সাবজেক্ট ক্লিক করার পরে আমার এখানে অটোমেটিক আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ইজিলি রিমুভ করতে পারতেছি। এটা কিন্তু পারফেক্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এটা তো সিম্পল ছিল, কোনো হেয়ার ছিল না, যেটা সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছে। কিন্তু যদি হেয়ারগুলো যদি একটু বেশি থাকতো তখন কি হতো? এইখানে আমি আরও একটা ইমেজ ওপেন করি। এখানে আমি সেম একই সিস্টেমে যাব, সাবজেক্টে ক্লিক করব। তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্ট রেজাল্ট দেয় নাই। ঠিক আছে, এখানে কিন্তু যে হেয়ারগুলো আছে উঠতেছে, এগুলা কিন্তু আমার এখানে সাবজেক্টে সিলেক্ট করার পরে আমার কিন্তু এটা পারফেক্ট রেজাল্ট আসে নাই। রেজাল্ট আমরা দেখার জন্য এখানে মাস্কিংয়ে ক্লিক করি। দেখেন এখানে কিন্তু হয় না। আমি যদি ব্যাকগ্রাউন্ড নিই, পিছনে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, তাহলে আমার ডিজাইন যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর হয়ে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ দেখাবে। সো এইটা আমরা কি করতে পারি? এটা আমাদের করতে হলে আমরা এইভাবে করতাম। সাবজেক্ট সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। যাওয়ার পরে হয়তো বা আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। এটা ব্রাশ বড় করে নিই, আমরা এভাবে সিলেক্ট করতাম। মনে করে এটা সিলেক্ট করার পরে তারপরে আমার এখানে আমার এটা আরও কাজ করতে হবে, যেটা আমার অনেক সময় এইখানে অল্প হেয়ার আছে, এই জন্য আমরা ভালো রেজাল্ট পাবো। বাট যেখানে আমার যেমন মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু আমি পারফেক্ট রেজাল্ট পাবো না। সো আমি এখানে ওকেতে ক্লিক করলাম, এখন মাস্কিংয়ে ক্লিক করলাম। দেখেন এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু তারপরে আমার কিন্তু বেটার রেজাল্ট আসতেছে না। তো এটার জন্য আমার চ্যানেল মাস্কিংয়ে যেতে হবে। চ্যানেল মাস্কিং না করলে আমার পারফেক্ট আমরা এইভাবে কাটতে পারবো না। কাটতে পারবো, অনেক সময় লাগবে। আর যাদের ওল্ড ভার্সন ফটোশপের, তারা তো এইভাবে আপনার পেন টুল ইউজ করবেন। এখানে পেন টুল দিয়ে আমার এখানে এখানে কেটে 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 আমার অনেক সময়ের ব্যাপার। সো আমাদের তো এত সময় আমাদের ব্যয় করা যাবে না, কারণ ডিজাইন করতে গেলে আমার ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরি আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন করব। এইখানে নিলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড পিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ডিজাইন করব। সো এখানে আমি যদি এটা সহজে এটা আমি করতে পারতেছি, কিন্তু যখন আমি একটা এখানে দেখেন এখানে চুল উঠতেছে, এখানে আমি যদি সাবজেক্টে ক্লিক করি বা সিলেক্ট অ্যান্ড মাস্কে আমি যেখানে যাই না কেন, আমার কিন্তু পারফেক্ট রেজাল্ট আসবে না। পারফেক্ট রেজাল্ট আনতে গেলে আমার একটু সময় লাগবে, যেটা আমরা চ্যানেল মাস্কিং বা বিভিন্ন অপশন থেকে আমরা এটা অনেক সময় লাগবে, যেটা আমরা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো আমাদের সময় বাঁচাতে আমরা খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি এআই সাইটের মাধ্যমে, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইট। বাট এই প্রবলেম হচ্ছে এটা, অধিকাংশ সাইটই হচ্ছে পেইড। মানে পেইড বলতে যেটা আপনারা ফ্রিতে করতে পারবেন, ফ্রিতে করলে ওইটা রেজুলেশন নষ্ট হয়ে যাবে। বাট আপনি যদি পেইডে যান, দেন আপনি এইচডি কোয়ালিটির ইমেজ নোট করতে পারবেন, মানে হাই রেজুলেশনের। সো এখানে আপনি যদি গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনি যদি সার্চ দেন, তো এখানে অনেক সাইট পাবেন। এখানে সব থেকে বেস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি। বেস্ট আরও একটা আছে, আমি ওইটা আসতেছি। তো এখানে আপনি দেখেন সহজে আপনি কিন্তু এখানে ইমেজ আপলোড করবেন। এখানে ইমেজ আপলোড করবেন, জাস্ট আপনি এখানে আমি এইটা দেখি যে আমাদের প্রথম প্রবলেম হয়েছিল এই ইমেজে, যেটা পারফেক্ট রেজাল্ট আসে নাই। মানে ফটোশপেই করা যায় সব কিছু, বাট ওইটা একটু সময় লাগবে। সো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। এখন প্রসেসিং হবে। এটা ইমেজ টু লার্জ, মানে এটা অনেক বেশি রেজলিউশনের, যেটা এটা আমরা
এটা রেজুলেশন কমায় নিতে হবে। আমরা ফটোশপে যে আমরা এটা রেজুলেশনটা একটু কমাই নিই। আমরা ইমেজ সাইজে যাব, আর এখান থেকে পিক্সেল সিলেক্ট করি, আর এখানে আমরা 2000 করে দিই। 2000 করে আমি এটা সেভ করে দিই। ওকে, এখন আমরা এইটা আবার আপলোড দিই। এখানে আপনারা দেখতে পারতেছেন একদম পারফেক্ট একটা রেজাল্ট আসছে। আমরা যদি ডাউনলোড এইচডিতে যাই, দেন আমাদের এখানে সাইন আপ করতে হবে। আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন বা লগ ইন করতে পারেন, বা এখানে জিমেল দিয়েও সাইন আপ করতে পারেন। আপনি কিছু ক্রেডিট পাবেন, মানে ওই পয়েন্ট দিয়ে হয়তো বা আপনারা কয়েকটা ইমেজ আপনারা এইচডি কোয়ালিটি আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে আপনি নর্মালভাবে আপনি এই রেজুলেশনে বা এত পিক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি ফটোশপে নিয়ে যাই। ফটোশপে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের ডিজাইনে আমার এটা কেমন আসে। সো আমরা এখানে দেখতে পারতেছেন যে আমরা ফটোশপে যখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, তখন কিন্তু আমার এইখানে এইটা কিন্তু পারফেক্ট আসছিল না। ওইটা আমরা মাস্কিং করছি, রিফাইনেজ করছি, বাট আমরা কিন্তু পারফেক্ট রেজাল্ট পাই নাই, কারণ ওইটার জন্য চ্যানেল মাস্কিং বা আদার্স টুল বারগুলার কাজ আমাদের ওইখানে অ্যাপ্লাই করতে হবে, একটু সময়ের ব্যাপার। সো এটা কিন্তু খুব সহজে করা যায়। আপনারা কিন্তু এটাই এইভাবে করতে পারেন। আর এখানে আপনি যেইটা আপনি আর একটা আপলোড করেন, এখানে জাস্ট এই প্লাস পয়েন্টে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এখন এই মেয়েদের যেই ইমেজটা, যেই হেয়ারটা উঠতেছে, সো এটা কি রেজাল্ট দেয় আমরা সেইটা একটু দেখি। এখানে দেখেন, এখানে কিন্তু পারফেক্ট আসছে। সো আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি আমার ডিজাইনে নিয়ে আসবো। ঠিক আছে, ডিজাইনে নিয়ে আসলে আপনারা দেখতে পারতেছেন এইখানে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করেন না কেন, এটা কিন্তু সহজে একটা খুবই পারফেক্ট একটা রেজাল্ট আসছে। যেটা আমরা এটা যদি আমরা ফটোশপে করতে যেতাম, আমাদের অনেক সময় দরকার হতো বা অনেক সময় ব্যয় হতো। সো এখানে আরও অনেক সাইট আছে, আপনারা গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। এমনকি অ্যাডোবিরও আছে। আমরা অ্যাডোবি এখানে যাব, অ্যাডোবি এক্সপ্রেসের এখানে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। এখানে আমরা আমাদের ইমেজটা এখানে আমরা আপলোড দিয়ে দিব। এখানে দেখেন, এখানেও কিন্তু একটা পারফেক্ট একটা রেজাল্ট আসছে। এবং এটা আপনি যদি ডাউনলোড দেন, তাহলে আমরা একটু কোয়ালিটিটা দেখি যে এইটা কেমন কোয়ালিটি আমাদের প্রোভাইড করছে। সেম, বাট এইটা হচ্ছে অরিজিনাল যেটা, মানে ব্যাকগ্রাউন্ড বিজি সাইটের থেকে আমাদের কিন্তু রেজুলেশন কিন্তু ভালো। ঠিক আছে, এটা আপনারা ডিজাইনে কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আছে, কারণ ফ্রি আর পেইডের মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে হেয়ার কিন্তু ডিটেলসে আছে, ঠিক আছে, ডিটেল এখানে সব কিছু পারফেক্ট আছে, কিন্তু এখানে দেখেন এদের রিমুভ করা কিন্তু পারফেক্ট হয় নাই। ঠিক আছে, এখানে কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। আপনারা দুইটা ইমেজ দেখলে বোঝা যাচ্ছে এটা অ্যাডোবির, আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভের যেটা সাইট যেটা। সো এখানে আপনারা দুইটারই রেজাল্ট পেলেন। সো আপনারা দুইটাই অ্যাপ্লাই করতে পারেন। আর সবসময় যে আপনারা ভালো রেজাল্ট পাবেন তা না। এখানে অনেক সাইট আছে, সব থেকে ভালো হচ্ছে যে এইটা ফটোরুম। ঠিক আছে, আপনারা এখানে এই এআই সাইট থেকে আপনারা ইজিলি খুব ভালো কোয়ালিটির আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এটা ডাউনলোড করতে পারবেন। এটা এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। আমি এটা আপলোড করতেছি। এইখানে কিন্তু এইটাও পারফেক্ট একটা রেজাল্ট আসছে। সো আমি এটা ডাউনলোড করি, ডাউনলোড জেপিজি। আপনার এখানে এইটা আপনার আগের থেকে বেটার রেজুলেশন পাবেন আপনি যদি 1080 বা 1080-তে আপনি করেন। সো আপনার এটা মোটামুটি আপনার ডিজাইনে পারফেক্ট আসবে। আমরা এখান থেকে লগ ইন করে নিই। এখানে অবশ্যই আপনি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি অবশ্যই ট্রান্সপারেন্ট দিয়ে তারপরে ডাউনলোড করবেন।
পিএনজিতে ডাউনলোড করতে হবে। আপনার যদি অরিজিনাল সাইজ দরকার হয় তাহলে আপনার প্রো নিতে হবে। তো এটা সব এআই সাইটেই সেম। সো আমি এখানে ওপেন করলাম, এইটা এখানে ওপেন করলাম। দেখেন এটা রেজলিউশন কিন্তু অনেক ভালো এবং পারফেক্ট একটা রেজাল্ট আসছে। দেখেন আপনার এখানে আমি যত বড় করতেছি এটা কিন্তু ফাটতেছে না। আর এটা তো সিম্পল, আপনি মাস্কিং করে আপনি এটা ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন। সো এটা কোনো প্রবলেম নেই। আর এটা কিন্তু সব থেকে পারফেক্ট রেজাল্ট আসছে। আর এটাই বেশি ইউজ করা হয়। সো আপনার যদি 1080 বা 1080 আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন তো এটার থেকে বেশি তো আর দরকার হয় না। সো আপনি কিন্তু সহজে আপনি যে কোনো ডিজাইন, যেমন ধরেন আপনি পিছনে কোনো টেক্সট বা এর জন্য আপনার এই আমরা যদি ফটোশপে এই কাজটা করতাম, ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম বা এই টেক্সট আমরা যে কোনোভাবে আমরা করতাম তাহলে কিন্তু এই হেয়ারের জন্য প্রবলেম হতো। অনেকে আছে যে সহজে এটা করে, বাট হেয়ারের এই প্রবলেমগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আপনারা সহজে কিন্তু আপনারা এভাবে রিমুভ করতে পারেন। তো আমি বেশিরভাগ এই 3টা সাইটই ইউজ করি। এখানে remove.bg, তারপরে এখানে অ্যাডোবি এক্সপ্রেসের যেটা আছে সেইটা, তারপরে এখানে ফটোরুমের এটা, ঠিক আছে। এখানে আপনি বেস্ট হচ্ছে এই ফটোরুম। এখানে আপনি জাস্ট সাইন আপ করবেন, এখানে কোনো ক্রেডিট নেই। এখানে ফ্রিতে আপনি খুব ভালো রেজুলেশনে আপনি ইমেজটা ডাউনলোড করতে পারবেন। তবে এখানে হোয়াইট যদি থাকে তাহলে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হবে এইরকম। কিন্তু আপনি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই নিউ টেমপ্লেট, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দেন ডাউনলোড করবেন। এখানে পিএনজিতে সিলেক্ট করে আপনি এখানে প্রিভিউ আপনি এভাবে ডাউনলোড করবেন। আর এটা যদি আপনার এই ওয়াটারমার্কটা আপনি এখান থেকেও আপনি এটা রিমুভ করতে হলে এটা প্রো নিতে হবে। সো আমরা এই পাশে আমরা এটা টেনে বড় করে দিলাম, আমরা এই পাশে সাইডে রেখে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন। এটা খুবই বেসিক জিনিস, তারপরও আপনাদের এগুলা আশা করি কাজে লাগবে। কারণ যদি আপনি সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট ডিজাইন করেন, সো এইরকম ইমেজ তো অবশ্যই থাকে, অবশ্যই ট্রান্সপারেন্ট করতে হয়, পিএনজি করতে হয়। ইলাস্ট্রেটর কাজ করতে হলে আপনার পিএনজি করতে হবে। এই জন্য আপনি সহজে এই এআই সাইটগুলো আপনি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে। আর এই সাইটটাই আপনি বেশি রেজুলেশনের এবং বেটার কোয়ালিটি পারফেক্ট রেজাল্ট আপনি এখানে পাবেন। অ্যাডোবির এইখানে আপনি খুব বেশি ভালো রেজাল্ট নাও পেতে পারেন, বাট আপনি এখানে ফটোরুম আপনি পারফেক্ট রেজাল্ট তারা দিবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। আর এখানে প্রো নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি প্রো নিতে চান তো আপনারা এখানে প্রাইসিংয়ে দেখে নেবেন কেমন কি আপনারা নিতে পারেন। অনেক বিভিন্ন ধরনের প্রাইসিং আছে। সো আপনারা সিলেক্ট করে আপনারা যদি চান যে আপনার অনেক কাজ থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের, সো এটা আপনারা ট্রাই করতে পারেন। ইজিলি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। জাস্ট এক ক্লিকে আপনি আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা। বেশি হলে 5 সেকেন্ডের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যেটা ফটোশপে করতে গেলে আপনার কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করতে হবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে আপনার যদি এইচডি কোয়ালিটির ইমেজ লাগে সেক্ষেত্রে আপনার অবশ্যই ফটোশপের হেল্প নিতে হবে, কারণ ফটোশপ ছাড়া আর কোনো ওয়ে নাই। আর যদি কোনো ওয়ে থাকে দেন আপনার প্রোতে আপডেট করে নিতে হবে। সো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।